আজকে হঠাৎ করে পপকর্ন ভাজা খেতে ইচ্ছা হলো, তো মিনি কিচেনে পপকর্ন ভাজতে গিয়ে যা যা ঘটলো আমার সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভাবলাম একটু পপকর্ন ভাজা করি আমার ছোট মিনি কিচেনে, যেহেতু আজকে নতুন আমি চুলাটা বানিয়েছি। তো ভাবলাম একটু কিছু করা যায়। তো ভাবলাম সহজে শর্টকাটে কি করা যায়, তো একটু পপকর্ন ভাজা করলাম। তো এখানে ফার্স্টে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু আমরা সবসময় সরিষার তেল ঘরে খাই। তো একটু লবণ দিয়ে তেলটাকে গরম হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে পপকর্নগুলো দিয়ে দিলাম। ভালোভাবে একটু ভেজে নিচ্ছে হালকা করে। ওমা, এর মাঝে যে এত বড় দুর্ঘটনা ঘটবে কে বা জানতো। ঢাকনাটা দেওয়ার আগে একদম সব পপকর্নগুলো ফুটে ছিটকে চারপাশে ছড়িয়ে গিয়েছে। তো তেল দিয়ে তো আমার হাত পা একদম পুড়ে গিয়েছে। তো আবার দিয়ে দিলাম কয়েকটা পপকর্ন পাতিলের মধ্যে। তো এখন হচ্ছে আমি চামচ দিয়ে ঢাকনাটাকে জোরে চেপে ধরে রেখেছি যাতে এগুলো না পড়ে যায়। তো যাই হোক, আমার পপকর্নগুলো ভাজা হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলোকে নামিয়ে ফেলবো। আর যেহেতু আমার মিনি কিচেনের রান্না বান্নাগুলো আমি একা কখনোই খাই না, আমি সবাইকে দিয়ে তারপরে খাই, হয়তো বা অনেক সময় আমি ভাগেও পাই না। তো এখানে তো সবাই একে একে করে নিয়ে যাচ্ছে পপকর্ন ভাজাগুলো। সবাই তো খেয়ে বলছে খুবই মজা হয়েছে, আর এমনি তো এরকম রান্না বান্না খেতে কিন্তু খুবই মজা লাগে।